মাঝে মধ্যে মিথ্যে থেকেও অনেক ভালো কিছু হয়, যেমনটা আমার সাথে হয়েছিল গত বুধবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? রাজশাহীবাসী নিশ্চয়ই জায়গাটা দেখে বুঝতেই পারতেছেন আমরা বর্তমানে এখন কোথায় আছি। তো আমরা গত বুধবারে গেছিলাম রাজশাহীতে। তবে আমি বেসিক্যালি জানতাম না আমরা রাজশাহীতে কেন যাচ্ছি। আমি জানতাম আমি রাজশাহীতে যাচ্ছি আমার বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে, বাট এইটা একদমই ভুল ছিল। অ্যাকচুয়ালি আমরা রাজশাহী গেছিলাম আমার পাশে যে এই যে কিউটিটাকে দেখতেছেন উনি একটু অসুস্থ, সে সম্পর্কে আমার ভাবি হচ্ছে। তো ভাবিকে মেনলি ডাক্তার দেখানোর জন্যই সবাই রাজশাহী যাচ্ছিল, বাট আমাকে তারা এটা বলে নাই। আমি অর্ধেক রাস্তা যাওয়ার পরে শুনি যে আসলে আমরা মেয়ে দেখতে যাচ্ছি না। তো যাই হোক, তারপর থেকে তোর মাঝ রাস্তা থেকে আমরা শুরু করে দিয়েছি মজা দেখা। যে উদ্দেশ্যে আমাকে বলে নিয়ে আসা হয়েছে সেইটা তো করবোই, মানে আজকে রাজশাহীর কোনো না কোনো সুন্দরী মেয়েকে আমার ভাইয়ের জন্য খুঁজে নিয়ে যাবই। এমনই ভাবে আমরা সবাই মজা করতে করতে রাজশাহী চলে আসি। আর রাজশাহী এসে আমরা মেনলি যে কারণে আসছিলাম ভাবিকে ডাক্তার দেখানো শেষ করে তারপর আমরা একটু ঘুরতে বের হই, কারণ রাজশাহী এত সুন্দর একটা শহর, এখানে আসবো আর টুকটাক এখানকার সৌন্দর্য উপভোগ করব না তা কি হয় বলেন? মেনলি আমি এই জায়গাটাতে রাজশাহী আর আগে কখনোই আসি নাই। যতবারই রাজশাহীতে গেছি মুক্তমঞ্চে গেছি, বাট মুক্তমঞ্চের সাইডে যে এত সুন্দরভাবে পদ্মার পার্কটা উপভোগ করা যায় এইটা আমার কখনো আগে দেখা হয় নাই। তো এইটা বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছিল কিছুটা কক্সবাজারের মতো, যত দূরে চোখ যায় শুধু পানি আর পানি, এতটা সুন্দর লাগতেছিল। এইখানকার ওয়েদারটা জাস্ট ভিডিওতে ক্যাপচার করা সম্ভব না যতটা আমরা চোখ দিয়ে সৌন্দর্যটা উপভোগ করেছি। আপনারা আশেপাশে মানুষ দেখলেই বুঝতে পারবেন নিশ্চয় যে কতটা সুন্দর পরিবেশটা, যার কারণে অসংখ্য মানুষজন এইখানে বিকেলবেলা পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য চলে আসে। তবে পদ্মার পাড়ে এখন ভীষণই পানি, যার কারণে নৌকায় ওঠার সাহস আমরা পাই নাই, কারণ আমাদের মাঝে কেউ কেউ ছিল যারা সাঁতার জানে। তাই আমরাও আর কোনো রিস্ক না নিয়ে দূর থেকেই জাস্ট সৌন্দর্য উপভোগ করতেছিলাম। আর আমার কাছে এতটা সুন্দর লাগতেছিল জায়গাটা, আমি জাস্ট পরিবেশটার ভিডিও করেই যাচ্ছিলাম বারবার। আর এইখানে দেখেন জাস্ট কত মানুষ, সন্ধ্যা হয়ে চলে আসছে তারপরও অসংখ্য মানুষ এইখানে ভিড় করতেছে। আর এই যে নৌকাটা যাচ্ছিল স্রোতের একদমই বিপরীতে, যার কারণে নৌকাটা যাইতে ভীষণই কষ্ট হচ্ছিল, এতটা স্রোত ছিল নদীতে। তো ফিরে আসার পথে মামার অনেক চিল্লাচিল্লি শুনে আমরা এখানে চলে আসি। বলতেছিল পদ্মার কাঁকড়া বিক্রি হচ্ছে, মানে এমন ভাবে বলতেছিল মনে হচ্ছিল যে পদ্মা থেকে কাঁকড়া তুলে নিয়ে এসে বিক্রি হচ্ছে। অ্যাকচুয়ালি এইটা পদ্মার কাঁকড়া না, এইখানে মেয়েদের চুলে লাগানোর কাঁকড়া বিক্রি হচ্ছিল। তো আমরা বেছে বেছে নিজেদের জন্য কিছু কেনাকাটা এখান থেকে করে নিলাম। তারপরে রাজশাহীর রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম একটু কিছুটা খাওয়া দাওয়া করতে, কারণ সারাদিন এইসব জার্নি করতে করতে আমাদের বেসিক্যালি তেমন ভারী কিছুই খাওয়া হয় নাই। তাই আমরা খুঁজতে খুঁজতে একটা সুন্দর রেস্টুরেন্টে চলে আসি যেখানে খাবারের প্রাইস একদমই কম ছিল। এইটা বেসিক্যালি ছিল আরডি মার্কেটের দ্বিতীয় তলায় আজিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানকার খাবার কোয়ালিটি এতটা ভালো ছিল, আমি তো এইখানকার খাবারের ফ্যান হয়ে গেছি। 100 টাকায় একদম মোরগ পোলাও, ডাল ঘাটি এবং সালাড তো থাকতেছে। তাছাড়াও মাত্র 85 টাকায় আপনারা খিচুড়ি, মুরগির মাংস এবং আলুর ভর্তা এরকম বিভিন্ন আইটেম ওনাদের আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চুজ করে নিয়ে খাইতে পারবেন। তবে সব সময় যে অভিজ্ঞতা মানুষের ভালো হবে এমনও না। আমরা ওইখান থেকে চলে আসি প্যারামেডিকেলে লেকের পাড়ে এইখানে বিক্রি হচ্ছিল বিভিন্ন রকমের ফাস্ট ফুড। তো আমরা এইখান থেকে স্যুপ নিছিলাম, মানে এইখানে সস্তার 12 অবস্থা কথাটা আমার সাথে 100% ভাবে কার্যকরী হয়ে যায়। এইখানে এই হাফ স্যুপটার প্রাইস নিয়েছিল 30 টাকা, বাট বিশ্বাস করেন আমি একবার মুখে দেওয়ার পর আরেকবার মুখে দেওয়ার সাহস পাই নাই। যাই হোক, আপনারা এইখানকার খাবার কখনো ট্রাই করে থাকলে বলবেন তো কেমন লাগে আপনাদের কাছে এইখানকার খাবার। তো সব মিলিয়ে খাবার যেমনই হোক আমরা কিন্তু ভীষণই এনজয় করেছি। এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।